তার সাথে প্রথম দেখা আমার এই বইমেলায়, আর সেই বইমেলা এখনো চলতেছে, কিন্তু সে আর নেই। হয়তো জোড়ায় ধরবো, নয়তো কিছু বলবো, কিছু এক কারণের জন্য সে আমার চলে গেছে। আমার যা বলছিল সব পূরণ করছি, কিন্তু হঠাৎ করে যেমন মনে করেন যে ছোট ছোট স্বপ্নগুলোর, মনে করেন রাত 2টা বাজে বাসায় দেখা করতে বলছে, দেখা করছি। তারপরে দুপুরবেলা দেখা করতে বলছে, তাও দেখা করছি। ওর আব্বুরকে বলছিল যে আমার কথা বলবা, তাও কথা বলছিলাম। এইটা লাগবে, ওইটা লাগবে, এইটা লাগবে, সব পূরণ করছিলাম। কিন্তু 1 মাস হয়ে গেল সে আমায় ছেড়ে চলে গেছে। অনেকেই তো ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন পন্থা খোঁজে, বিভিন্ন মাধ্যম খোঁজে, তো আপনি কি এরকম কিছু করার জন্য এখানে এসেছেন? না, আমি সত্যি বলতে কি আমি ওকে খোঁজার জন্যই আসছি। আসলে আমি অনেক ভালোবাসতাম, আমি চলে গেছে আমায় ছেড়ে। এইভাবে প্লে কার্ড আর ফোন নিয়ে ঘুরলে কি তাকে খুঁজে পাওয়া যাবে? হয়তো বা পেতেও পারি। ওকে আমি অনেক ভালোবাসি। আমার এমনও দিন গেছে আমি বলতে পারতেছি না। তার জন্য আপনি কি কি করেছিলেন সে আপনার জীবনে থাকা অবস্থায়? ওর জন্য আমি সব করতে পারি, সব। ও যে বলছিল, যা বলছিল সব করছি। আমি বলছিলাম তার আব্বুকে যে আপনার মেয়েকে আমি অনেক ভালোবাসি। তার আব্বু অনেক রাজি হয়েছিল। 1 বছর চলে গেছে, কিন্তু হঠাৎ করে সে আমায় চলে গেছে, ছেড়ে চলে গেছে। বলতে পারলাম না কিসের জন্য ছেড়ে চলে গেছে। এখনও তাকে আমি অনেক ভালোবাসি। ওকে আমি এখনও খুঁজতেছি, পেয়ে গেলে জানি না কি করব। কিন্তু যখনই পাবো একটা কথা বলবো, সে চলে গেছে কেন, কিসের জন্য চলে গেছে। ওকে আমি অনেক ভালোবাসি, কিসের জন্য সে চলে গেল আমার। আপনি মাস্ক খুলতে কি ভয় পাচ্ছেন? না, মাস্ক খুলবো না। আপনি একজনকে ভালোবাসেন পাগলের মতো, সবাই আপনাকে দেখুক। জি, অনেক ভালোবাসি। কোন ক্লাসে পড়েন? আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ার। ইন্টার সেকেন্ড ইয়ারে এত ইমোশনাল, এত ভালোবাসা, পরবর্তী জীবনে কি করবেন জানি না। তবে আমি একটাই কথা বলতে চাই, আমি ওকে অনেক ভালোবাসি। তাকে খুঁজতে বের হয়েছি, জানি না পাবো কি না। আমি পারতেছি না। আপনার প্লে কার্ডে কি লেখা একটু আমাদের পড়ে শোনান তো। মধ্যবিত্ত ছিলাম তাই ভালোবাসা খুঁজিনি, তুমি এসেছিলে হৃদয়ে তাও বেশি দিন থাকোনি, ওই শখের নাই। এটা কে লিখেছে? আপনি লিখেছেন? জি, আমি লিখেছি। পড়াশোনা কেমন করেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো করি। এবার ইন্টার সেকেন্ড ইয়ারে, মানে উঠছে, এবার পরীক্ষা দিব সামনে। প্লে কার্ড বানিয়ে এইভাবে ঘুরছেন কেন? আমার অনেক একটা শখের মানুষ ছিল, হঠাৎ করে হারিয়ে গেছে। মানে বলতে কি আমার অনেক দুঃখ হইতেছে যে আমি একটা মানুষকে অসংখ্য ভালোবাসতাম, কিন্তু সে মানুষটা আমায় ছেড়ে চলে গেছে। কিসের জন্য জানি না, কিন্তু কিছু এক কারণের জন্য সে চলে গেছে। মানে আসলে বলতে কি এই রহস্য হয়েছে কি, মানে তাকে আমি বলতে চাই যে তার জন্য আমি এখনও অনেক পাগল। সে পাগল হয়ে বইমেলায় প্লে কার্ড নিয়ে ঘুরছেন? জি জি, কারণ তার সাথে প্রথম দেখা আমার এই বইমেলায়, আর সেই বইমেলা এখনো চলতেছে, কিন্তু সে আর নেই। আপনার কি মনে হয় আজকে সে এখানে এসেছে? মনে হইতেছে সে আসছে, কারণ নোটিফিকেশন আসছে আমার কাছে, সে আসছে, কিন্তু এখনো দেখা হয়নি। হয়তো জোড়ায় ধরবো, নয়তো কিছু বলবো, কেন ছেড়ে গেল সে আমায়। আমি জানি যে সে চলে গেছে, কিন্তু অন্য ছেলের কাছে যায়নি, এটা আমার বিশ্বাস আছে। কিছু এক কারণের জন্য সে আমায় চলে গেছে। আমায় আপনি এত ভালোবাসেন তাকে, তার কথা মনে হলো আপনার চোখে অশ্রু ঝরছে, তবু আপনাকে ছেড়ে চলে গেল কেন? জানি না, বলতে পারলাম না কিসের জন্য ছেড়ে চলে গেছে। তাকে আমি অনেকবার বলছিলাম কিসের জন্য সে চলে গেছে, কিন্তু এখনো সে বলেনি কিসের জন্য সে চলে গেছে। 2 বছর চলে। আচ্ছা, মানে তার সাথে তো আপনার 2 বছরের সম্পর্ক ছিল। 2 বছরের সম্পর্ক থাকা অবস্থায় তার অ্যাড্রেস, সে কোথায় থাকে, এসব তো আপনার জানা আছে, তাই না? তারপরেও আপনি তাকে খুঁজে পান না, এখন আপনি বইমেলায় এসে খুঁজছেন, বিষয়টা কেমন হাস্যকর হয়ে যাচ্ছে না? জানি, কিন্তু সে
মানে যেখানে ছিল ওইখানে আর নেই। কিন্তু তাহলে সে আসতে বলছে, আপনি আসছেন, ভালো কথা, কিন্তু প্লে কার্ড হাতে নিয়ে আসছেন কেন? কারণ আমি জানি আমি মধ্যবিত্ত ছিলাম বলে সে চলে গেছে। আমি আমার মন থেকে বলতেছি আমি মধ্যবিত্ত ছিলাম, এই জন্যই সে চলে গেছে। আমরা তো জানি যারা প্রেমে ব্যর্থ হয় তারা পাগল হয়ে, ব্যর্থ হয়ে, মজনু হয়ে যায়, ফরহাদ হয়ে যায়, কিন্তু আপনি তো রোমিও সেজে আবারও বইমেলায় আসছেন, এটার কারণ কি? আমি জাস্ট ওকেই খুঁজতে আসছি, আর এটা বুঝাইতে চাইছি যে আমি মধ্যবিত্ত ছিলাম বলে ওর ভালোবাসা পাইনি, এই জন্য সে চলে গেছে আমায় ছেড়ে। আমি বলতে চাই সে কিসের জন্য আমায় ছেড়ে চলে গেছে, এইটুকু শোনার জন্য আমি এখনও অপেক্ষা করতেছি তার। সে বলছিল যে এইখানে আসার কথা, আমি চলে আসছি, ও শুধু আমায় বলবে যে কিসের জন্য সে চলে গেছে আমায় ছেড়ে।